সবাই ভালো আছেন? ছড়ায় ছিটিয়ে না বসে মেহেরবানি করে আপনারা আমার সামনাসামনি এসে বসেন। ইনশাআল্লাহ মজমা দেখতে সুন্দর হবে, শুনতেও ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই আগে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो के बहालो नदी दिवस राते দক্ষিণ হিমেল বায়ু কোথায় হতে পেলে রে মানুষ তোর জীবনের আয়ু জবান খুলে জোরে বলো আমাদের আয়ু দিয়েছেন কে আরো জোরে বলেন কে কে বহালো নদী দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথায় থেকে পেলি রে মানুষ তোর জীবনের আয়ু ও ভাই মাঠের উপরে কে বিছালো সবুজ শ্যামল সবে সকাল বেলাকে উঠায় গো আবির রঙ্গারবি লতার মাঝে কে দিল গো লতার মাঝে কে দিল গো এত বড় কদু কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু আল্লাহু আকবার বলেন শিমুল গাছে কেঁদে লঙ্গ শিমুল গাছে কেঁদে লঙ্গ নরম নরম তুলা চৈতর মাসে কে দিল গো জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল গো এত মধুর গান হিসেব করে দেখিয়ে সব মহান আল্লাহ তাআলার দান ঠিক কিনা লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা এই কালিমা পড়বে যারা শান্তি পাবে মরণ বেলা এই কালিমা জানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশানীতে এই কালিমার
রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইতপাড়া পূর্ব মান্ডা প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে শেষ দিন, প্রথম দিন। আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মঞ্চ উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল ইজ্জতের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে দয়া করে এই দ্বীনি প্যান্ডেলের নিচে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার এবং বলার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। এই জন্য সেই মহান রব আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে, সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহ তাআলার দেওয়া জবানকে ছেড়ে দিয়ে, ঈমানের আওয়াজকে বুলন্দ করে দিয়ে, আল্লাহ তাআলার শিখানো বাক্য কালিমা উচ্চারণ করে একবার রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই মজমার মধ্যে নিয়ে এসেছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি। যাদেরকে আমার মালিক তৌফিক দেয় নাই তারা বাজারে মাজারে বিভিন্ন বাড়িতে বসে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া না হইলে বান্দা ইবাদত করার সুযোগ পায় না। আল্লাহ তাআলার তৌফিক না হইলে ইবাদত করার দূরের কথা, এক পাও সামনে অগ্রসর হওয়ারও সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? এই গাছের পাতা লড়ে কার হুকুমে? আমাদেরকে খানা খাওয়ান কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের খালিক, আমাদের মালিক কে? এ মুমিন মুসলমান, এই অত্র এলাকার মধ্যে কি কয়েকজন মানুষ নাকি আরো আছে? জোরে বলতে হবে, আরো আছে না নাই? যারা আসতে পারে নাই তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, যেখানে আল্লাহ তাআলার কথা হয়, যেখানে কোরআন ও সুন্নাহর কথা হয়, হাদিসের ভাষ্য অনুযায়ী ওই মজমা, ওই প্যান্ডেলকে আল্লাহ তাআলা রহমতের, বরকতের, মাগফিরাতের ফেরেশতাগুলো আকাশ পর্যন্ত বেষ্টন করে রাখে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত এখানে মানুষ বসে থাকবে ততক্ষণ তাদের আমল নামায় রহমতের, বরকতের সওয়াব লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এবার বুঝে শুনে বলুন, আমরা এখানে এসে লাভ করলাম নাকি লস করলাম? আর যারা আসতে পারে নাই তাদের মতো চূড়ান্ত কপাল পরা এই জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। আমরা কি আল্লাহ তাআলার কাছে কোনো আবেদন করেছিলাম যে আল্লাহ আপনি আমারে মানুষ বানেন, গরু ছাগল বানেন না? বলছিলাম কেউ? তাহলে বানাইছেন কে? এই দয়া কার? কথা বলতে হবে, দয়া কার? আল্লাহ তাআলার দয়া। এমন কোনো মানুষ আপনি খুঁজে পাইবেন না যে আল্লাহ তাআলার কাছে আগে অ্যাপ্লিকেশন পাঠাইছে, আল্লাহ আপনি কিন্তু আমারে গরু ছাগল বানাইতে পারবেন না, আমাকে জীব জানোয়ার বানাইতে পারবেন না, আমাকে গাছপালা তরুলতা বৃক্ষরাজি এগুলো কিছু বানাইতে পারবেন না, মানুষ বানাইতে হবে। এমন আবেদনকারী কি এই অত্র আইটপাড়ায় আছে কেউ? কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। আমাদেরকে মানুষ বানাইছে কে? শুধু আল্লাহ তাআলা বানাইছে কথা বললে হবে না। আল্লাহ তাআলা ইতিপূর্বে আরো অনেক প্রাণী, জিন জানোয়ারকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠানোর আগে ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিল, ফেরেশতা আমি কি দুনিয়াতে আমার খলিফা পাঠাইতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কথা বলার সাথে সাথেই ফেরেশতারা এক বাক্যে ডাক দিয়া বলে, আল্লাহ না, ইতিপূর্বে আপনি জিন জাতি পাঠিয়েছেন, তারা খুন খারাপি, রাহাজানি, ডাকাতি, রক্তপাত করেছে, খুনাখুনি করেছে, মানুষ পাঠাইলে একই করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা, আমার স্থলাভিষিক্ত পাঠাইতে চাই। এই জমিনের মধ্যে আমার স্থলাভিষিক্ত যাওয়ার পর আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। ফেরেশতা বলে, আল্লাহ, ইতিপূর্বে আপনি তো জিন জানোয়ার পাঠাইছেন, তারা তো আপনার কোনো গোলামি করে নাই, আপনার কোনো বন্দেগী করে নাই। এই মানুষ পাঠাইলে এমনই হবে, এমনই হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা জানো, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা জানো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না। মানুষ দুনিয়ায় যাওয়ার পরে কি করবে না করবে আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তাআলা এই বান্দাদেরকে বড় মুহাব্বত করে বানাইলাম, বড় ভালোবেসে বানাইলাম, এই বান্দাদেরকে বড় আদর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, জমিনের মধ্যে যাওয়ার পরে একমাত্র কেবলমাত্র গোলামি হবে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। একটু কমাই। তাহলে এই জমিনের মধ্যে আমি আপনি আসার পরে আল্লাহর গোলামি করি না শয়তানের গোলামি করি? এখন যদি প্রশ্ন করি, হুজুর কথাটা আপনি কেমনে কইলেন আমরা শয়তানের গোলামি করি? মানি এই যে আজকে এশার নামাজ তো অনেকে পড়েন নাই, আছে না নাই? বলে এশা কি মাগরিব জোহর তো পড়িই নাই, আছে না অনেকে? ভাই দুনিয়ার ব্যস্ততা শেষ নাই, কাজ কর্মের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার মুয়াজ্জিন যখন ডাকে হ্যাঁ আর কোনো খবর থাকে না। দুনিয়ার সব কাজ এড়ে দিয়ে করা সম্ভব, কিন্তু আমার মালিকের কাজ এড়ে দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে, বড় আদর করে মোহাব্বত করে আবেগ দিয়া মানুষ বানাইছে। বলে আমাদেরকে বানাইয়া শুধু ছেড়ে দিছে না, না, না। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলিকুলের শিরোমণি, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবী রাসূলদের নবী, শ্রেষ্ঠ নবী আশরাফুল মাখলুকাতের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ পাঠাইছেন, যেই মানুষের সৃষ্টির কারণে এই দুনিয়ার জমিন সৃষ্টি হলো। এই দুনিয়ার জমিনে যত কিছু আমি আপনি দেখতে পাই, এই সবগুলো যার উসিলায় সৃষ্টি হলো। তিনি আর কেউ নয়, কেউ নয়, মহামানব আকা নামদার তাজেদারে মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই দয়ার নবী, মায়ের নবী দুনিয়ার জমিনে আগমন করছে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, এ নবী আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এমনিতে পাঠাই নাই। আপনাকে দুনিয়ার জমিনের হিন্দু বলো, মুসলিম বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, যত ধর্ম বলো, যত বর্ণ বলো, সব ধর্মের সব বর্ণের নবী হিসাবে পাঠাইছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ আমি পাঠায়া দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে আপনাকে আমি রহমত স্বরূপ পাঠাইলাম। আপনার জন্য আমি আল্লাহ নিজেই পাগল পারা হয়ে গেলাম। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে কার জন্য তুমি কাঁদো, কার জন্য পাগল পারা হও? যেই নবীর জন্য আল্লাহ তাআলা পাগল হয়ে গেল, যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল, যেই নবীর জন্য আকাশ বাতাস গাছ গাছালি তরুলতা মাছ বৃক্ষরাজি, যেই নবীর জন্য পাগল হয়ে গেল, তুমি আমি নবীর সুন্নাত থেকে দূরে সরে গেলাম। কথা বলেন ঠিক কিনা? নবীর কথাটা এই জন্য বললাম, আমরা যে মানুষ, এই মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানবকে আকা নামদার তাজেদার মদিনা হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়েন না কেন আপনারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ধরার বুকে আসার আগে
অনেক ইরহাসাত প্রকাশ পেয়েছে, যেগুলো নবীর মুজিজা হিসেবে ঐতিহাসিকগণ লিখেছেন। আল্লাহর নবী ধরার বুকে আসার পরে অনেক মুজিজা প্রকাশ পেয়েছে, যেগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে আছে। ছোট্ট আকারে একটা কথা বলি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মায়ের ঘরে এসেছেন, সেই মায়ের নাম কি? মা আমিনা। কিসের হালিমা? কই থেকে কি পান্থাবাতে কি? মা হালিমা হলেন দুধ মা, তিনার গর্ভে তিনি আসেন নাই, মা আমিনার গর্ভে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো কাহা দিয়া পোদ মে লাগা দেওয়া বোধ মে ফেস তো লাগাইলাম, ইতিহাস যাই না পরে কইবেন। তবে বলছেন এটা বোঝা গেল সচেতন শ্রোতা, কথা খেয়াল দিয়া শুনতেছে। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাদ্য যেখানে, সাবাস, হাত নামান। গত কয়েকদিন আগে মাহফিল ছিল 2500, ফাঁকে কইছিলাম গান বাদ্য যেখানে, লাভ দিয়ে কয় আমরা আছি সেখানে। মানে ওনার ওয়াজ শুনছে কিন্তু কি নাই, জ্ঞান এখানে নাই। যত কথা হবে সবগুলো আমলের নিয়তে শুনতে হবে, দিলের কানে শুনতে হবে। বলেন কোন কানে? দিলের কানে, তাইলে কাজে লাগবে, নতুবা কোনো লাভ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরার বুকে আসছেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তিনাদের সর্বস্ব বিলীন করে আল্লাহর নবীকে কতভাবে ভালোবাসা যায়, আল্লাহর নবীকে কতভাবে মহাব্বত করা যায়, এটা দুনিয়ার জমিনে এক বেনজির দৃষ্টান্ত স্থাপন করে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ নবীকে ওই পরিমাণ ভালোবাসতে পারবে না। কথা বলেন, কেউ পারবে না, কেউ পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আসার পর থেকে নিয়ে যতদিন ছিলেন, ইতিহাস প্রমাণ করে, ঐতিহাসিকবিদ বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের জীবন পেয়েছেন। বলেন কয় বছর? এই 63 বছর হায়াতের জীবনকে আল্লাহ রসুলের জীবনটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো নবুয়তের আগে, আর একটা হলো নবুয়তের পরে। আবার কেউ কেউ অন্যভাবে ভাগ করেন, একটা হলো হিজরতের আগের মক্কা জীবনী, আর একটা হলো হিজরতের পরে মদিনার জীবনী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যদি কেউ পড়ে, তার চোখে পানি আসবে না, তার হৃদয়ে কাঁদবে না। যদি এমন না হয় তাহলে সে প্রকৃত মুমিন হইতে পারবে না, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই কথাটা আমার নয়, আল্লাহর রসুল নিজেই স্বয়ং জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, এই আমার উম্মতের দল, শুনিয়া লও, জানিয়া লও, দুনিয়ার জমিনে পরিপূর্ণ মুমিন হইতে হলে, যদি তুমি প্রকৃত মুমিন হইতে চাও, তাহলে আমি নবীকে তোমার ধন সম্পদের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে মুহাব্বত করতে হবে। এ মুমিন মুসলমান, বুঝাইতে চাইলাম, ঈমানের একটা অংশ হলো নবীর ইশক, প্রেম, নবীর ভালোবাসা অন্তরে লালন করো। কেমন ভাবে লালন করবা? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দেখা গিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসা লাগে। সাহাবায়ে কেরাম এমন ভাবে ভালোবেসে দেখা গিয়েছেন, পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে আর কেউ ওই পরিমাণ ভালোবাসতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন আগে যখন মক্কার কাফের মুশরিক বেঈমানের দল আল্লাহর নবীকে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হইতেন, ওই মক্কার আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর নবীকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা জ্বালাইতেন, বিভিন্ন ধরনের কষ্ট দিতেন, বিভিন্ন ধরনের নির্যাতন করতেন। একদিন আসরের সময় আল্লাহর নবী সারাদিন দিনের দাওয়াত দাঁড়ে দাঁড়ে বারে বারে দেওয়ার পর যখন সন্ধ্যাবেলা ওই দয়ার নবী, মায়ের নবী মক্কা বাইতুল্লাহর চত্বরে আসছে, আল্লাহর নবী হাত
হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী আসর নামাজের জন্য দাঁড়ায় গেলেন। আসর নামাজ পড়তে গিয়া আল্লাহর নবী যখন সেজদার মধ্যে গেছে, ওই আবু জাহেল, উতবা, সাইবা বখাটে লোকদেরকে নির্ধারণ করে রাখলো, যখন মুহাম্মদ সেজদায় যাবে এই নারী বুড়িগুলো মুহাম্মদের মাথার উপর ফালায়া দিবা। আল্লাহর নবী যখন ওই সেজদায় চলে গেল, ওই কাফের মুশরিক বেঈমানের দল আর উপর এই নারী বুড়ি এমন ভাবে ফালাইছে আল্লাহর নবী সেজদা থেকে আর মাথা মুবারক উঠাইতে পারে না। অন্য লোকেরা দৌড়াইয়া গিয়া বলে, ও ফাতেমা তুমি কোথায় কোথায় দৌড়াইয়া যাও? ওই কাফের মুশরিক তোমার বাবাকে এমন ভাবে কষ্ট দিতেছে, তোমার বাবা মাথা উঠাইতে পারে না। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা দৌড়াইয়া কাবায় কাবার দিকে চলে আসলেন। আয়েশা দেখে দয়ার নবী, মায়ের নবী এখনো মাথা মুবারক উঠাইতে পারে না রে মুমিন। ফাতেমা জাহরা দ্রুত নবীর মাথা থেকে ওই নারী বুড়িগুলো সরাইয়া নবী যখন নামাজ শেষ করলেন, আল্লাহর নবীকে ফাতেমা প্রশ্ন করে, বাবা এই মক্কার কাফের মুশরিক বেঈমান আপনাকে এত কষ্ট দেয়, এত যন্ত্রণা লাঞ্ছনা বঞ্চনা দেয়, আপনি তারপরও তাদের জন্য কেন বদদুয়া করেন না? ফাতেমা জাহরা এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর নবী বলে, ফাতেমা আল্লাহ তাআলা তো আমাকে বদদুয়া দেওয়ার জন্য পাঠায় নাই, আল্লাহ তাআলা তো আমাকে কারোর সাথে খারাপ ব্যবহার করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে ধরার বুকে রহমত স্বরূপ পাঠাইছে। যদিও তারা আমি নবীকে চিনে না, আমার আল্লাহ তাআলার বিধান বুঝে না, জানো ফাতেমা এমন একটা জামানা আসবে এই মক্কার ভূমিতে তারা চলে যাওয়ার পরে এমন মানুষ বসবাস করবে, আমি নবীকেও চিনবে, আমি নবীর আদর্শ গ্রহণ করবে, আমার আল্লাহর বিধান মেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? আতিনা আফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হে মুমিন মুসলমান নবীর উম্মত শোনো, কেমন নবী পাইছো তোমরা তো বুঝো না। এই দয়ার নবী মায়ের নবী উম্মতের জন্য আজও পর্যন্ত ওই যে রওজা শরীফের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদে। তুমি নবীর উম্মত কিন্তু তুমি নবীর আদর্শ মানো না, তুমি নবীর উম্মত আল্লাহর বিধান মেনে চলো না। এই বর্তমান জামানায় এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে, অনেক আছে। আমার নবীর কলিজার মধ্যে ছুরি লাগায়, খুর লাগায়, আমার নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়ে সুন্নতের রেশ মাত্র তার সাথে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে, এই বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছে আপনারা জানেন। তায়েফের ময়দানে আল্লাহ নবী যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল, সাথে ছিল যায়েদ ইবনে হারেসা, পালক পুত্র সাহাবী এই বলছিল, ইয়া রাসূলুল্লাহ এই তায়েফের লোকের আপনাকে এত কষ্ট দিতেছে, এতবার আপনাকে পরাঘাত করতেছে, পিছনের দিক থেকে ঢিল মারতেছে, আপনি কি একটু বদদুয়া করবেন না? হাদিসের মধ্যে নবী জানায়া দেয় আল্লাহর নবীকে ওই তায়েফের ময়দানে এত কষ্ট দিছে, এত দুঃখ দিছে, তারপর নবী বদদুয়া করে নাই। এই ইমানদার মুসলমান ও পর্দার অন্তরালের মা, আল্লাহর নবীর দয়া কেমন ছিল, আল্লাহর নবীর মায়া কেমন ছিল। যখন দয়ার নবী মায়ার নবীকে ওই তায়েফবাসীর বখাটে ছেলেগুলো দৌড়াইতেছিল, পিছন দিক দিয়ে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারক থেকে রক্ত ঝরে ঝরে ওই জুতা মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন ওই তায়েফের বখাটে সন্তানদের দৌড়ানির কারণে সামনের দিকে যাইতেছেন, পিছনের দিকে তাকায়া দেখে একটা নাবালেগ ছেলে আল্লাহর নবীকে পাথর মারার জন্য দৌড়ে আসতেছে। ছেলেটা অনেক ছোট, কিন্তু এত ছোট বড় একটা পাথর নিয়ে দৌড়াইতেছে।
নবীকে মারার জন্য আল্লাহর নবী তাকায় দেখে পিছন থেকে যে অন্যান্য বড় বড় ছেলেগুলো পাথর মারে, ওই পাথর একটাই সেই নাবালক ছেলেটার উপর পড়ে গেছে। দয়ার নবী মায়ের নবী আর সামনে যায় নাই, সাথে সাথে দাঁড়ায় গেছি। এ যায় দাঁড়াও, একটা ছেলে পড়ে গেছে। আল্লাহর নবী পিছনে আইসা ওই ছেলেটাকে উঠায় বলে, বাবা তুমি মানুষ ছোট, এত বড় পাথর কেন নিয়েছো আমাকে মারার জন্য? দয়ার নবী মায়ার নবী ওই ছেলেটাকে উঠাইয়া গায়ের মধ্যে নিশা ফোসা দিয়া বলে, যাও যাও সামনে চলে যাও, তুমি আমাকে পাথর মারিও না। পাথর মারতে মারতে দয়ার নবী মায়ার নবীকে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত নিয়ে আসছে। এমন সময় আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, সাথে সাথে ওই যে জিব্রাইলকে পাঠাই দিছে, জিব্রাইল এসে হাজির। ওগো দয়ার নবী মায়ার নবী, আল্লাহ তাআলা পাঠাইছে, আপনি অর্ডার করেন। যদি অর্ডার করেন এই মুহূর্তে তুই পাহাড়ের মাঝখানে রাখিয়া এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলে, না না, এই তায়েফের ছেলেগুলো আমাকে চিনে না, এই তায়েফের মানুষ আমি নবীকে চিনে না, বুঝে না, কিন্তু তাদের মধ্যে এমন একটা প্রজন্ম আসবে যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর দিন মানবে, আমি নবীর আদর্শ মেনে চলবে। কথা বলো, বর্তমান সমাজে ওই তায়েফ ময়দানের মধ্যে হাজার হাজার কোটি কোটি নবী প্রেমিক আশেক আছে না নাই? বহু আছে। কারণ হলো নবীর আদর্শ নবী দেখাই গিয়েছেন। নবীর আদর্শ যদি আজও তুমি দেখাও, সব হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, নবীর আদর্শ যেখানে বাস্তবায়ন হবে সেখানে সব মানুষ ইসলামের সুচিতল ছায়াতলে আসতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো হলাম খিটখিটা মেজাজের। নবীর আদর্শ নাই বললেই চলে। স্ত্রীর সাথে স্বামীর কি আদর্শ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ স্থাপন করে গেছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবীর সাথে যতদিন আমি ছিলাম কোনোদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কোনো কথা শরীর গরম করে বা চেহারা রাগ করে কোনোদিন কোনো কিছু বলে নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীর 10 বছর খেদমত করেছি, এই 10 বছরে কোনোদিন আমার নবী আমাকে বলে নাই, আনাস তুমি এই কাজটা কেন করলা আর ওই কাজটা কেন করলা না। বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরার বুকে আমাদের জন্য এমন আদর্শ স্থাপন করে গিয়েছে, এই আদর্শ যদি কেউ মানে দুনিয়ার বুকে ওই সাহাবায়ে কেরামের মতো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার ভালোবাসা যদি অন্তরে পরিপূর্ণ না থাকে তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। সাহাবায়ে কেরামের কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছে। বহুদিন আগে যখন আমার আল্লাহ পয়গাম পাঠায় দিল, ওগো নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহ নবী সাথে সাথে আবু বকরকে জানাই দিল, আবু বকর আমি একদিন তোমাকে নিয়া এই মক্কা থেকে মদিনায় হিজরত করব। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, বহুদিন চলে গেছে। আল্লাহ নবী আলীকে ডাক দিয়ে বলল, আলী এই মক্কার অনেক কাফের মুশরিক বেঈমানেরা আমার কাছে অনেক টাকা, অনেক দিরহাম, অনেক দিনার সম্পদ গচ্ছিত রাখছে, আমানত রাখছে। আমি যদি মদিনায় চলে যাই তারা মনে করবে আমি তাদের সম্পদ আত্মসাৎ করেছি। না না না, আমি চলে যাওয়ার পরে এই সম্পদগুলো সবার কাছে তুমি বুঝিয়ে দিয়ে আমার পরে তুমি মক্কা ছাড়বা। আল্লাহর নবী রাতের বেলা রেডি হয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী যেই ঘরের মধ্যে আশ্রয় নিলেন ওই ঘরের খবর পেয়ে গেছে আবু জাহেল, উতবা, শাইবা। তারা সারা রাত্র আল্লাহর নবীর ঘরটাকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহর নবী বলে, আলী আজকের রাত্র তুমি আমার এই বিছানায় শুয়ে থাকবা, আমি এখান দিয়ে বের হয়ে মদিনায় রওনা হব। রাত্র যখন গভীর হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাইলেন বাহিরে মনে হয় কে যেন হাঁটতেছে। আল্লাহ নবী বুঝে ফেলছে বাহিরে যে শত্রু দল হানাদার বাহিনী নবীকে আক্রমণ করার জন্য এসে গেছে। আল্লাহর নবীরা টের পাইছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, নবী আপনি এখান দিয়া যাইবেন, নিরাপদে নেওয়ার দায়িত্ব কার? এই কথা বলেন না কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নবীকে একটা ফর্মুলা শিখাই দিলেন,
আপনি বের হওয়ার আগে সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত কইরা মাটিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই মাটিটা আপনি একটা ফু দিবেন, তারপরে দেখবেন যে কি খেলা শুরু হয়। আল্লাহর নবী সাথে সাথে সূরা ইয়াসিন তেলাওয়াত করে মাটির মধ্যে যখন ফু দিলেন, এই মাটি আর বালু সবার চোখের মধ্যে পৌঁছাই দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহর নবী সবার সামনে দিয়ে হেঁটে গেল, কেউ দেখতে পাই নাই। গভীর অন্ধকার রাত্র, চারদিকে কেউ নাই, মরুকান্তর এলাকা। আল্লাহর নবী ওই প্রস্তরময় জমিনে হেঁটে যায়, কোনো মানুষ নাই, কোনো বাতি নাই, কোনো প্রদীপ নাই। চারদিকে হানাদার বাহিনীর আক্রমণের আশঙ্কা। আল্লাহর নবী মধ্যরাত্রে আবু বকরের বাড়িতে গিয়ে একটা করাঘাত দিল। হাদিসের মধ্যে এই জায়গাটা কিভাবে আসছে দেখেন। আবু বকরকে দরজার মধ্যে করাঘাত দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও দু জাহানের বাদশা, দরজাটা খুলে দিল। সাথে সাথেই আল্লাহর নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হায় হায় আবু বকর, আমি মাত্র তোমার দরজায় একবার তোমাকে করাঘাত করলাম, তুমি সাথে সাথে কিভাবে দরজাটা খুললা? আবু বকর ডাক দিয়া বলে, তোর নবী, আজ থেকে বহু মাস আগে আপনি একদিন আমাকে বলেছিলেন আমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আপনি বলেন নাই দিনে যাবেন না রাতে যাবেন। আমি দিনও অপেক্ষায় থাকি, আর রাতের বেলা ওই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত আমি আবু বকর আজও পর্যন্ত এই দরজার সাথে দাঁড়ায় থাকি, কখনো ওই বিছানার মধ্যে পিঠ লাগাই না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর ওই দিনের পর থেকে আর বিছানায় গিয়া ঘুমায় নাই। আল্লাহর নবী যদি আয়েশা ডাক দিয়া না পায়, আল্লাহর নবী যদি ডাক দিয়ে বিরক্ত বোধ করে, এই জন্য নবীর মুহাব্বত, নবীর ইশক প্রেম নিয়া দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন মদিনায় রওনা হয়ে গেছে, কামলিওয়ালা নবী ওই যে মদিনার অলিতে গলিতে চলতেছে একা পথে, সাথে আবু বকর, অন্য কোনো মানুষ নাই। চারদিকে নীরব নিস্তব্ধ। একটু পরে তাকায়া দেখে সাইয়েদেনা আবু বকর কখনো ডানে হাঁটে, আবার কখনো বামে হাঁটে। আল্লাহর নবী তাকায়া দেখে কখনো সামনে যায়, আবার কখনো পিছিয়ে আসে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কেন এমন করো? একবার আমার সামনে হাঁটো, আবার কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে। আবু বকর ডাক দিয়া বলে, দয়ার নবী, মায়ার নবী, আপনি তো জানেন না আমি আবু বকর যখন আপনার ডানে হাঁটি, আমার মনে হয় ওই কাফের মুশরিক বেঈমানের দল আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে, যার কারণে ডান দিক থেকে দৌড়াইয়া বামে যাই। আবার যখন বামে আসি, আমার মনে হয় আপনাকে ওই কাফের মুশরিক বেঈমানের দল মনে হয় পিছন দিক দিয়ে আক্রমণ করবে, এই জন্য পিছনে যাই, আবার সামনের দিকে ভয় পাই, সামনে যাই। এই ইমানদার মুসলমান আবু বকর দেখে গেছে নবীকে কেমন ভাবে ভালোবাসা লাগে। শুধু তাই নয়, দয়ার নবী যখন ওই সাউর গুহার মধ্যে চলে গেলেন, দৌড়াইয়া যাইয়া আবু বকর বলে, গো নবী, না, আপনি আগে ওই গুহার মধ্যে প্রবেশ করতে পারেন না, আমি আবু বকর আগে যাব, ওই গুহার মধ্যে তেমন কিছু আছে কি নাই আমি দেখতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই গুহার মধ্যে গিয়ে দেখলেন অনেকগুলো গর্ত। সবগুলো গর্ত মারার পরে আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ গর্তটা তিনার পায়ের গোড়ালে দিয়া বেঁধে দিয়েছেন। ওই গুহার মধ্যে সাপ বারবার আবু বকরের পায়ে দংশন করে এমন অবস্থা করে ফেলছে,
আল্লাহর নবী তখন আবু বকরের উরুর মধ্যে ঘুমায়েছিল। আবু বকর চিৎকার করে নাই, কান্নাকাটি করে নাই, কারণ দয়ার নবীর ঘুম ভেঙে যাবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর গালের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ে গেছে। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আবু বকরের সারাটা চেহারা লাল বর্ণ হয়ে গেছে। নবী আমার বলেন, ভাই আবু বকর, কি হলো কি হলো তোমার? আল্লাহর নবী জিজ্ঞাসা করার সাথে সাথে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে মনে হয় বিষাক্ত তেমন কিছু একটা আছে, যার কারণে এই অবস্থা। হাদিসের মধ্যে নবী জানায়া দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওই দংশন স্থানের মধ্যে আল্লাহর নবী শুধুমাত্র একটু লালা লাগায় দিলেন, সাথে সাথে সব কিছু নিরাময় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এ যুবক ভাই, একবার চিন্তা করো, আজকে নবীর ভালোবাসা থেকে দূরে থাকার কারণে আল্লাহর বিধান ভালো লাগে না, পর্দার বিধান ভালো লাগে না, খেল তামাশা ভালো লাগে, সিনেমা আর গিয়া মোবাইলের মধ্যে নাফরমানি দেখতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? এ যুবক ভাই, যদি নবীর আদর্শ মেনে চলো তাহলে আল্লাহর বিধান মানা তোমার জন্য সহজ হবে। যদি নবীর ভালোবাসা অন্তরে 100-100 রাখো তাহলে আল্লাহ তাআলার হুকুম মানা সহজ হবে। আজকে তাকায়া দেখো কত ওয়াজ মাহফিল হয়, কিন্তু ওই পরিমাণ হেদায়েত হয় না। বলে কারণ হলো ওই যে ওয়াজের ময়দানে যায় আওয়াজ শুনতে, আওয়াজ শুনিয়া পরের দিন সকাল বেলায় ফজর নামাজ নাই। ঠিক কি না? ফজর নামাজ নাই। দেখবেন যে আজকে সারা রাত ওয়াজ শুনবো, পরের দিন মসজিদের মধ্যে ফজরের নামাজে লোক নাই। এমন ঘটনা আছে না নাই? অথচ আল্লাহ তাআলা নবীকে জানায় দেও, গো দয়ার নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা শুধু আপনাকে ভালোবাসলে হবে না, ঈমান আনার পর সর্বপ্রথম আমল হলো নামাজ ঠিক রাখা। কিন্তু আজকে দেখা যায় বর্তমান সমাজের মধ্যে নামাজের সংখ্যা কম না বেশি? যারা বলেন কম না বেশি? এ মুমিন মুসলমান, তার কারণ হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, নবীর ইশক প্রেম ভালোবাসা অন্তরে নাই। যদি আল্লাহর নবীর ভালোবাসা থাকতো, আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে কোনোদিনও মুমিন বান্দার মাধ্যমে নামাজ কাজা হইতো না। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, এই হাদিসটা শুধু আপনারা শুনলে হবে না, পর্দার অন্তরালের মা বোনেরাও শোনা দরকার। যারা বাজারের মধ্যে মেলার মধ্যে আড্ডা দিচ্ছ বাবা, এই হাদিসটা ভালো করে শুনিয়া লও। আল্লাহর নবী জানায় দেয়, যখন মানুষ মারা যায় তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়। ফেরেশতা আসার পর সওয়াল জবাব হয়। যদি লোকটা জান্নাতি হয় তার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেয়, আর যদি জাহান্নামী হয় তার কবরটাকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেয়। নবী আমার বলেন, আল কবরু ইম্মা রাউজাতুন ওয়া ইম্মা রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন, যেই ব্যক্তি নামাজ কাজা করে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে এমন কিছু সাপ নিয়োজিত করে দেয়। হাদিসের মধ্যে নবী বলেন, যেই ব্যক্তিটা ফজর নামাজ দুনিয়ার জমিনে পড়ে নাই, তার কবরের মধ্যে আল্লাহ তাআলা 2টা সাপ পাঠাইবে। এই সাপটা আসিয়া তার কবরের মধ্যে একটা এলান করবে, জানো এ আল্লাহর বান্দা নাফরমান শুনো, দুনিয়ার জমিনে তুমি ফজরের সময় ঘুমিয়েছিলে, তুমি ফজরের নামাজ পড়ো নাই, আল্লাহ তাআলা অর্ডার করেছে তোমাকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দংশন করতে। কেমন সাপ জানো নি? এই সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস প্রশ্বাস ফেলাইতো, দুনিয়ার সব গাছপালা তরুলতা বৃক্ষরাজি যাহা কিছু আছে সব কিছু মুহূর্তের মধ্যে আঙ্গার হয়ে যাইত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আসরের সময় একটা সাপ পাঠাই দিবে, এ আল্লাহর নাফরমান বেঈমান শুনো, তুমি দুনিয়ার জমিনে আসরের নামাজ পড়ো নাই, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে তোমাকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দংশন করে
করতে। আবার মাগরিবের সময় আরেকটা সাপ আসবে, সাপ আসিয়া বলবে আল্লাহ তাআলা পাঠাইছে তোমাকে মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত দংশন করতে। ঈশার সময় আরো একটা বড় সাপ আসিয়া বলবে ও আল্লাহর নাফরমান, জানো আমার আল্লাহ তোমাকে পাঠাইছে, আমাকে পাঠাইছে তোমাকে ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত দংশন করার জন্য। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হাতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের পরে, মানুষ নামাজের পরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান, শুধু পুরুষদেরকে বলছি তাই নয়, আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে জানিয়ে দেয় দুনিয়ার জমিনে যত মহিলা আছে মহিলারা শুধুমাত্র কয়েকটি আমল করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী জানিয়ে দেয় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া বানাত যাওজাহা। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে মহিলারা তত আমল করা লাগে না, তাদের তেমন বড় বড় কোনো আমলের প্রয়োজন নাই, তাদের জুমার নামাজ পড়া লাগে না, তাদের ঈদের নামাজ পড়া লাগে না, তাদের জানাজার নামাজে যাওয়া লাগে না। তারা যদি চারটা আমল সুন্দরভাবে করে তাহলে নবীর শাফাত পাবে, তাহলে নবীর শাফাত পেয়ে জান্নাতের অধিকারী হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বে। 2 নম্বরে নবী বলেন ও সামাত শাহরাহা, এই যে কয়েকদিন পরে রমজান মাস আসবে, এই রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখবে। 3 নম্বরে নবী আমার বলেন ও হাফিজাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বরে নবী আমার বলেন ও বানাত যাওজাহা, আর স্বামীর খেদমত সুন্দরভাবে করবে, স্বামীর আনুগত্য করবে। কারণ নবী অন্য হাদিসের মধ্যে জানায় দেয় পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমার আল্লাহ স্ত্রীকে বলতো স্বামীর সেজদা করো। আল্লাহ তাআলার নবীকে জানায় দেয় নবী আপনি বলেন এই 4টা আমল যদি কোনো নারী ভালোভাবে করে হাসরের ময়দানে ফেরেশতা ডাক দিয়া বলবে এ নারী এ মহিলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা আছে, তুমি যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করে দাও। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের
জলিলুল্লাহ জাহাদাদ বহর হালে তুহি মেরে নেগাহদার। বলতেছিলাম আল্লাহ নবীর ইশক প্রেম মোহাব্বত যদি থাকে, তার দ্বারা নবীর কোনো আদর্শ লঙ্ঘন হবে না, তার দ্বারা আল্লাহর বিধান লঙ্ঘন হবে না, জিনা বেবিচার হবে না, অন্যায় অত্যাচার হবে না, জুলুম নির্যাতন হবে না, কারো হক মেরে খাবে না, কারো জমি জবরদখল হবে না। যাদের মধ্যে নবীর ভালোবাসা থাকবে দুনিয়ার জমিনে সেও অন্যরকম নবীর আদর্শবান একজন উম্মত হবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের মধ্যে নবীর ইশক প্রেম নাই, যাদের মধ্যে নবীর ভালোবাসা নাই, তারা দিবালোকে মানুষকে রাস্তার মধ্যে শুট করে মেরে ফেলবে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বহু আছে। এগুলোর মূল কারণ হলো আল্লাহ তাআলার ভয় নেই অন্তরে। 2 নাম্বার কারণ হলো নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণ। নবীর ভালোবাসা যদি অন্তরে থাকতো, নবীর আদর্শ গায়ে থাকতো, এই 3.5 হাত বডির দায়িত্ব আমার, আমার ঘরের দায়িত্ব আমার, রাষ্ট্রের দায়িত্ব হয়তো আমার কাছে নাই, আমার সমাজের দায়িত্ব হয়তো আমার কাছে নাই, কিন্তু আমার এই দেহের দায়িত্ব আমার, আমার ঘরের দায়িত্ব, পরিবারের যত সদস্য আছে সবার দায়িত্ব তো ছিল আমার। কিন্তু তারপরও আমি কেন নবীর আদর্শের মালা গলায় দিতে পারি না? এ যুবক ভাই, যদি নবীর আদর্শের মালাটা গলায় পড়তে পারো, এই দেহের মধ্যে যদি নবীর আদর্শের সিফাত লাগাইতে পারো, নবীর সুন্নত মোতাবেক চলতে পারো, নবীর ভালোবাসা নিয়ে চলতে পারো, তাহলে তুমি বাংলার জমিনে থাকবা, কিন্তু মদিনাওয়ালা নবীর শাফাত তুমি পাইয়া যাইবা। আল্লাহর নবী চলে যাওয়ার বহুদিন আগে সাহাবায়ে কেরামের কাছে একটা ইতিহাস রেখে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কোন আমলটা কিভাবে করা লাগে, প্রত্যেকটা আমল সাহাবায়ে কেরাম আমাদের জন্য রেখে গেছেন। এই জন্য নবী আমার বলেন, আসহাবি কান্নুজুম ফাবিমা ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে আমার সাহাবায়ে কেরাম হলো আমার সবচেয়ে বড় মূর্তপুতক, আমার সবচেয়ে বড় দৃষ্টান্ত, উদাহরণস্বরূপ। আল্লাহর নবী বুঝাইতে চাইছেন, ওই যে নদী পথের মাঝখানে যখন কোনো নাবিক রাস্তা হারায় ফেলে, ওই আকাশের দিকে তাকাইয়া ওই তারকার থেকে উদাহরণ নেয়, ওই তারকার দিকে তাকাইয়া রাস্তা ঠিক করে। যদিও বর্তমানে তোমার টেলিস্কোপের জামানা, কম্পাসের জামানা, এক জামানায় নদী পথে নৌকা চালায় যারা, তারা আকাশের দিকে তারাইয়া ওই তারকাগুলো দেখিয়া রাস্তা ঠিক করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বুঝাইতে চাইছেন, ওই যে আকাশের তারকা দেখে যেমনে ভাবে মানুষ রাস্তা পেয়ে যাইত, নদীর মাঝখানে কেউ রাস্তা দেখানোওয়ালা ছিল না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে যদি কোনো একজন মানুষ অনুসরণ করে, একজন মানুষ তাদের পদাঙ্ক অনুসরণ মেনে চলে, আল্লাহর নবী বলেন তারাও পরিপূর্ণ হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম দেখাই দিয়ে গিয়েছে আল্লাহর নবীর আদর্শ কিভাবে বাস্তবায়ন করা লাগে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের মধ্যে একটা ওয়াকিয়া এত সুন্দরভাবে আসছে, অন্য কোনো ওয়াকিয়া এমনভাবে আসে নাই। আল্লাহর নবীর কাছে ওই ইয়ামান শহরের মধ্য থেকে একদল লোক আসলো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আমরা ইয়ামান শহরে নতুন মুসলমান হইলাম, আমাদের মধ্যে কারি নাই কোরআন শিখাইবে, আমাদের মধ্যে কোনো গভর্নর নাই বিচার করবে, আমাদের মধ্যে কোনো শিক্ষক নাই, কোনো আলেম নাই, আমাদেরকে আপনি কয়েকজন লোক দেন যারা কোরআন শিখাইতে পারবে, যারা আমাদের গভর্নর হয়ে বিচার করবে, যারা মুআল্লিম হয় আমাদেরকে দিন শিখাইবে। গভর্নর, শিক্ষক, এমনিভাবে বিচারক লাগবে, তাদের কারি লাগবে। আল্লাহ নবীর কাছে আইসা তারা আবেদন করলো। ইয়ামানবাসী দিয়ে কথা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আমি তো একা তোমাদেরকে পরামর্শ দিতে পারি না, অর্ডার দিতে পারি না, আমার সাহাবায়ে কেরামের সাথে আমি একটু সলাপ পরামর্শ করে নিই। আল্লাহর নবী দৌড়াইয়া মসজিদ নববীর মধ্যে গেলেন। যাওয়ার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, সালমান ফারসি, সাহাবীদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী হলেন সালমানে ফারসি। সালমানে ফারসির মতো হায়াত অন্য কোনো সাহাবী পায় নাই। কোনো রেওয়ায়াতে আসছে তিনি হায়াত পাইছেন 300 বছর। সুবহানাল্লাহ বলতেন না? কোন রেওয়ায়াতে আসছে তিনি হায়াত পাইছেন 150 বছর। আল্লাহ নবী দুনিয়াতে আসার বহু আগে তিনি দুনিয়াতে আসছেন।
দুনিয়াতে আসার বহু আগে তিনি দুনিয়াতে আসছেন। এই সালমান ফার্সিও ওই মজমার মধ্যে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সিকে প্রশ্ন করলো, সালমান ফার্সি তুমি কি পরামর্শ দাও? এখন তো ইয়ামানবাসীর কাছে অন্ততপক্ষে 3 জন লোক পাঠানো লাগে। কয়জন? 3 জন। একজন গভর্নর, একজন হলো মুআল্লিম, আরেকজন হলো তাদের কারি, তাদেরকে কোরআন শিখাইবে। সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা যে 3 জন চাইতেছে এই মুহূর্তে এত লোক দেওয়া যাবে না, কারণ এখন যুদ্ধের সময়। এখন 3 জন লোক যদি এক এলাকায় চলে যায় তাহলে যুদ্ধ করবো আমরা কারে নিয়ে। আল্লাহর নবী জানাই দিলেন, ও ইয়ামানবাসী শোনো, আমি তোমাদের কাছে এমন একজন লোক পাঠাইব, একজন দেব। এই একজনের মধ্যে 3 ধরনের গুণ আছে। যে একজন সে আলেম, সে কারি, সে গভর্নর হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে ওই সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল। ওই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু অনেক চক্ষুষ ছিলেন, অনেক জ্ঞানীবান ছিলেন, অনেক বড় মেয়াদার অধিকারী ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুআজ তুমি ওই ইয়ামানের দিকে রওনা হইবা, তোমার সরু সামান এখানে জমা করে নাও। হাদিসের মধ্যে আসছে এই মুআজ ইবনে জাবালের সাথে আল্লাহর নবীর সাথে এই একটা ঘটনা ঘটেছে। নবীর 63 বছরের জীবনের মধ্যে এমন কোনো আর ঘটনা ঘটে নাই। আল্লাহর নবী মুআজকে অর্ডার করার সাথে সাথে মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনার সরু সামান নিয়া নবীর দরবারে হাজির। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, আমি ইয়ামানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এ বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা, আল্লাহর নবীর আদর্শের কথাটা লক্ষ্য করে শোনো। মুআজ যখন নবীর দরবারে সে হাজির হয়ে গেছে, আল্লাহর নবী বলে, মুআজ এই উটের উপর উঠে বসো, তোমার সরু সামান উটের উপর উঠাও। মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনার সব সরু সামান উটের উপর উঠায় নিলেন, তিনি উটের উপর বসলেন। আল্লাহর নবী উটের লাগামটা হাতে ধরলেন। অবস্থাটা লক্ষ্য করেন, আল্লাহর নবী লাগামটা নিয়ে সামনে যায় আর মুআজ উটের উপর বসে আছে। দৃশ্যটা হলো এমন, আল্লাহ নবী মুআজকে যেতে যেতে পরামর্শ দিতেছে। কেমন পরামর্শ? আমরা বর্তমান সমাজে দেখতে পাই, যখন মা মেয়েকে শ্বশুরালয় পাঠায়, নতুন মেয়ে বিয়ে দিলে মেয়েকে পরামর্শ দেয়, ও মা, নতুন বাড়িতে যাইতেছ, ওই বাড়িতে গিয়া শ্বশুরের সাথে এমন আচরণ করবা, শাশুড়ির এমন খেদমত করবা, ননদের সাথে ভালো আচরণ করবা, এমন পরামর্শ দেয় কি দেয় না? আল্লাহর নবী মুআজকে ডাক দিয়ে বলে, মুআজ, তুমি এমন একটা শহরের মধ্যে যাইতেছো, ইয়ামান শহর, যেই শহরের মধ্যে তোমার কোনো বন্ধু নাই, যেই শহরের মধ্যে তোমার কোনো সাথী নাই, সেই শহরের মধ্যে সব মানুষ অপরিচিত। তবে তুমি আমার আল্লাহর কোরআন দ্বারা, আমি নবীর আদর্শ দ্বারা বিধান বাস্তবায়ন করবা। এমনিভাবে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে দিতে মুআজের লাগামটা নিয়া নবী সামনে হাঁটে আর মুআজের উটটা পিছনে আস্তে আস্তে যায়। যেতে যেতে হাদিসের মধ্যে আসছে, ইতিহাসবিদগণ বলেন, আল্লাহর নবী মুআজকে নিতে নিতে ওই মদিনার একবারে শেষ প্রান্তে চলে গেছে। দয়ার নবী, মায়ার নবী এবার মুআজের লাগামটা ছেড়ে দিলেন, বলল, মুআজ যাও, ও মুআজ অগ্রসর হও। এই কথা বলিয়া আল্লাহর নবী দাঁড়ায় রইলেন আর মুআজ হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়। যেমনি ভাবে মা ওই সন্তানকে শহরের দিকে বিদায় দেওয়ার পরে গাড়ি যতক্ষণ দেখা যায়, সন্তানকে যতক্ষণ দেখা যায়, ততক্ষণ পর্যন্ত মা বাবা তাকায় থাকে। ঠিক তেমনি ভাবে দয়ার নবী, মায়ার নবী মুআজের দিকে তাকায় রইলেন। মুআজ যেতে যেতে একটু দূরে চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুআজ দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। আল্লাহর নবী যখন বলছে দাঁড়াইতে, মুআজ উটের মধ্যে দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইছে। আল্লাহর নবী বলে, মুআজ শেষবারের মতো আমাকে আরেকবার তুমি দেখে নাও, দেখে নাও। মনে হয় আগামী বৎসর আসিয়া তুমি আমি নবীকে আর দুনিয়াতে পাইবা না, এই নবীকে আর দুনিয়ার মধ্যে দেখতে পাইবা না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মুআজ একটা চিৎকার মারছে,
ওই উট থেকে জমিনের মধ্যে পড়ে গেছে হামাগুড়ি খাইয়া আল্লাহর নবীর কাছে দৌড়ায় আসছে। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি আমাকে কত দূরে পাঠাইয়া দিতেছেন, আপনি আমাকে কত দূরে পাঠাইতেছেন। আমি বুঝি আর আপনার এই নুরানি চেহারা দেখতে পাইব না, আমি বুঝি আর আপনাকে দুনিয়ার জমিনে দেখতে পাইব না। ওগো দয়ার নবী, মায়ার নবী, আমি বুঝি আর আপনার পিছনে নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবী বাবার ভূমিকা নিয়ে মুআজের চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, ও মুআজ, এই মদিনার চত্বরে তুমি আমি নবীর জামানা পাইলা, আমি নবীর সোহবত পাইলা, আমি নবীর সাথে এই মদিনার অলি গলিতে কত জায়গায় তুমি ঘুরলা, আমি নবীর পিছনে কত নামাজ পড়ছো, আমি নবীর কত ভালোবাসা পাইলা। এ মুআজ, তুমি কি জানো একটা জামানা এমন আসবে যেই জামানায় আমি নবীও থাকবো না, তুমি মুআজও থাকবা না। হাজার হাজার বছর পরে ওই পৃথিবীর আনাচে কানাচে আমার অনেক উম্মত আসবে বাংলার জমিনে, আমার অনেক উম্মত এমন আসবে যারা বাংলার জমিনে কান্নাকাটি করবে। টাকা না থাকার কারণে, সম্পদ না থাকার কারণে কোনোদিনও এই মদিনায় আসতে পারবে না, কোনোদিনও আমি নবীর রওজার সামনে এসে দাঁড়াইতে পারবে না, আমি নবীর সামনে সালামও দিতে পারবে না, এই মসজিদে নববীও দেখতে পাইবে না। ওই যে বহু দূরে, সেখানে পরে পরে জীবনের আয়ু শেষ হয়ে যাবে, ওই দেশ থেকেই বিদায় নিয়ে চলে যাবে, কোনোদিনও এই মদিনার শহরে আসতে পারবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব নেই গো আমার তোরি, পাখি রই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেখব নেই গো আমার তরি, পাখি রই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছি সম্বল নাই করি কেউ পাই, মনে বড় আশা ছিল যাব, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে আমায় নাও নাও ভাই খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও মুহুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। মদিনা যেতে চাই কি চাই না? মুমিন মুসলমান মদিনা যেতে চাইলে মদিনাওয়ালার কিছু কাজ করা লাগবে। নবীর ইশক প্রেম মোহাব্বত এমনিতে আসবে না। যদি কোনো ব্যক্তির অন্তরে 4টা গুণ থাকে, তার মধ্যে নবীর ইশক প্রেম ভালোবাসা আসবে। যেমনিভাবে একটি
গাছের কাণ্ড, যার কোনো প্রাণ ছিল না, কিন্তু নবীর ইশক ও প্রেম থাকার কারণে ওই যে একজন সাহাবী কাঠের একটা মিম্বর আইনা দেওয়ার কারণে নবী কাঠের মিম্বরে যখন খুতবা দিতে লাগলো, তাকায় দেখে নবীর বাম পাশে ওই খেজুর কাণ্ড কান্নাকাটি শুরু করে দিল। চারিদিকে নীরব নিস্তব্ধ, কোনো মানুষ নাই, কেউ কান্নাকাটি করে না। আল্লাহ নবী বলে, কে কাঁদে? তাকায় দেখে উসমান হান্নানা কাঁদে। আল্লাহ নবী আস্তে করে ধরে বললেন, আমি তোমার জন্য দোয়া করে দেই, তোমার জন্য দোয়া করে দেই, সারা বছর সারা জীবন দুনিয়া কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাইবা। বলে না। বলে তোমার সারা জীবন যৌবন থাকবে? বলে না। কয় তাহলে এবার একটা দোয়া করে দেই, তুমি আমি নবীর সাথে জান্নাতে যাইবা। তখন খেজুর কাণ্ড বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এই দোয়াটাই করে দেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে ভালোবাসতে হলে গুণ অর্জন করতে হবে চারটি। খেয়াল করে শুনবেন। এক নাম্বার গুণ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখতাম। যাদের মধ্যে সোমবার দিন রোজা রাখার গুণ থাকবে তাদের মধ্যে নবীর ইশক ও প্রেম জাগ্রত হবে। এক নাম্বার কারণ হলো, আল্লাহ নবী বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আমার জন্ম দিবস পালন উপলক্ষে আমি প্রতি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, আল্লাহ নবী বলেন আমার উপর এই দিনে কোরআন নাজিল হয়েছে, এই দিনে নবুয়ত আসছে আমার উপর, এর শুকরিয়া দান আমি এই দিনে রোজা রাখি। তাহলে নবীর ইশক ও প্রেম মহাব্বত আসার জন্য এক নাম্বার আমল হলো প্রতি সোমবার রোজা রাখা। দুই নাম্বার, আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে যদি কেউ আদিয়ায়ে মাসনুনা প্রত্যেক সুন্নত আমলগুলো করে, অর্থাৎ আমরা যখন খানা খাই, খানার শুরুতে দোয়া আছে, খানার শেষে দোয়া আছে, খানার আমরা যখন বাথরুমে যাই, ওয়াশরুমে যাই, সেখানে যাওয়ার দোয়া আছে, বের হওয়ার দোয়া, ঘুমানোর আগে দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, সব ক্ষেত্রে মাসনুন দোয়া আছে না নাই? যদি কোনো মুমিন আশিকে রাসূল এই নবীর এই সুন্নতগুলো, এই দোয়াগুলো, আদিয়ায়ে মাসনুনাগুলো আমল করে, তার মধ্যে নবীর ইশক ও প্রেম ভালোবাসা চলে আসবে। তিন নম্বর আমল হলো, যদি কেউ নবীর সুন্নত তরিকা মতো চলে, নবীর তরিকায় চলে, আল্লাহর বিধান মানবে নবীর তরিকায়। এই কথাটা নবী হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নত তরিকা আমল করলো, আমার নবীর সুন্নত মোতাবেক চললো, আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর চার নাম্বার আমল হলো শ্রেষ্ঠ আমল, যেটা আমরা সবাই পারি, সব সময় শয়নে স্বপনে দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়তে পারি কি পারি না? এটাকে অনেক বড়, বড়টা না পড়লে ছোটটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা নামাজে যে দুরূদ পড়ি, এটা দৈনিক অন্তপক্ষে 10 বার পড়েন, 10 বার না পারেন 5 বার পড়েন, 5 বার না পড়েন অন্তপক্ষে 3 বার পড়েন, 3 বেলায়, সকালে দুপুরে রাত্রে। আর ছোট দুরূদ তো ছোটই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, নবীর ইশক ও প্রেম সাহাবায়ে কেরাম যেমনিভাবে দেখিয়েছে, আবু বকর উসমান আলী যেমনি দেখিয়েছে, ওই খেজুর কাণ্ড যেমনিভাবে দেখিয়েছে, আমরা তো আর নবী পাই নাই, সাহাবায়ে কেরাম পাই নাই। আমাদের কাজ হলো নবীর আদর্শ মোতাবেক চলে, নবীর সুন্নতের মালা গলায় লাগিয়ে নিজের দেহের মধ্যে, নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির মধ্যে, নিজের সামাজিক জীবন, পারিবারিক জীবন, সব জীবনের মধ্যে যদি নবীর সুন্নত মোতাবেক চলতে পারি, তাহলে আমার নবী আমার আপনার প্রতি খুশি হবে, আর হাসরের ময়দানে নবীর সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক চলে, নবীর আদর্শ মোতাবেক চলে, আল্লাহর বিধানগুলো পালন করে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে, আল্লাহ তাআলার পরম জান্নাত কামাই করার তৌফিক দান করে, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যেই কথাগুলো হলো এই ভুল ভ্রান্তি আমার নিজের পক্ষ থেকে, আর সঠিক কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। সঠিক কথাগুলো আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার, মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।